হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। পিএস ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 10-এর জীবন বিজ্ঞান, অভিব্যক্তি ও অভিযোজন। এর আগের ভিডিওতে আমি এই অধ্যায়ের চ্যাপ্টার 4 অভিব্যক্তি ও অভিযোজন এই অধ্যায়ের পার্ট 1-এর ভিডিও করেছি। তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারো। তো চলো আজকে পার্ট 2-এর কিছু প্রশ্ন উত্তর ছায়া প্রকাশনী থেকে তোমাদের সাথে তুলে ধরবো প্রশ্নগুলো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশানটিও অল করে রেখো। তো চলো, প্রথম প্রশ্ন, ফিলোজফি জুলজিক নামক গ্রন্থের লেখক হলেন হ্যালডেন। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এর প্রণেতা কে? অপশান এ। পরের প্রশ্ন দেখো, ব্যবহার ও অব্যবহারের ধারণা প্রবর্তন করেন। অপশান এ। ইঁদুর নিয়ে পরীক্ষা চালিয়ে ল্যামার্কের তত্ত্বের ভুল প্রমাণ করেন। অপশান ডি। জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা। অপশান ডি। অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম মতবাদের প্রবক্তা হলেন। অপশান এ। নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতির সংগ্রাম? অপশান সি। দেখো পরের প্রশ্ন, নিচের কোনটি আন্তঃপ্রজাতিক সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো? অপশান বি। প্রাকৃতিক নির্বাচন মতবাদ দ্বারা ব্যাখ্যা করা যায়। অপশান সি। ডারউইন তত্ত্বের মূল বক্তব্য হল। অপশান সি। যোগ্যতমের উদ্বর্তনের জন্য দায়ী হল। অপশান ডি। ডারউইনের মতবাদের সাপেক্ষে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয়? অপশান সি। এর মধ্যে কোনটি প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের বিষয় নয়? অপশান সি। 15 নম্বর প্রশ্নটা দেখে নাও। আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠা করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো। অপশান বি। এরপর 16 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয়? অপশান এ। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। পরের প্রশ্ন, মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন। অপশান বি। এরপর রয়েছে কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ। পারলে তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আশা করছি তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই এগুলো খুব কাজে লাগবে। ল্যামার্ক তার মতবাদের যে পুস্তকে লিপিবদ্ধ করেন তার নাম কি? ব্যবহার ও অব্যবহার মতবাদটি কার? ল্যামার্কের মতে জিরাফের গলা লম্বা হওয়ার কারণ কি? পরের প্রশ্ন, ল্যামার্কবাদের একজন সমালোচকের নাম লেখো। ওয়ার্সম্যান 1892 খ্রিস্টাব্দে কোন তত্ত্ব প্রকাশ করেন? নিউ ল্যামার্কিজম প্রবর্তনকারী একজন বিজ্ঞানীর নাম লেখো। ডারউইন রচিত পুস্তকের নাম কি? অনুরূপ প্রশ্ন, কোন গ্রন্থে ডারউইন প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব প্রকাশ করেন? ডারউইনবাদ অনুযায়ী প্রকরণ সৃষ্টির কারণ কি? পরের প্রশ্ন, যে দ্বীপে ডারউইন ফিঞ্চ ও অন্যান্য পাখি পর্যবেক্ষণ করেন তার নাম কি? জীবজগতের মাত্রাতিরিক্ত জন্মহারের পাশাপাশি সীমিত খাদ্য ও বাসস্থানের যে অবস্থার সৃষ্টি করে ডারউইন তাকে কি আখ্যা দিয়েছেন? প্রাকৃতিক নির্বাচন কার মতবাদ? পরের প্রশ্ন দেখে নাও, যোগ্যতমের উদ্বর্তনের মাপকাঠি কি? এর নেক্সট প্রশ্ন, যোগ্যতমের উদ্বর্তন মতবাদটি প্রথম প্রস্তাবনা করেন কোন বিজ্ঞানী? ডারউইনবাদের একটি ত্রুটি লেখো। অভিব্যক্তির অন্যতম কারণ লেখো। দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে, তোমরা খাতা দিয়ে নোট ডাউন করে নাও, এতে তোমাদের পড়তেও সুবিধা হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর উপরের বেলটি অন করে রেখো যাতে এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য।